আসসালামু আলাইকুম। যে সকল প্রবাসী এবং দেশে যে নতুন পেশাদারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অনেকেই অন্য দেশে যেতে চাচ্ছেন, বিদেশে বা দেশে আসতে চাচ্ছেন, কিন্তু ফ্লাইট বন্ধ সংক্রান্ত কারণে আপনারা অনেক সমস্যায় পড়তেছেন। আজকে ইরাকের একটি ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রবাসীদের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ইরাকের বিভিন্ন গন্তব্যে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী 10 মে থেকে বিমান ফ্লাইট সংস্থাটি শুরু করবে আর কি। শনিবার বিমান সংস্থাটির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, বসারা ও এরবিল বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে কাতার এয়ারওয়েজ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত 28 ফেব্রুয়ারির আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। সেই সময় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য বলে জানানো হয়। পরবর্তীতে 6 মার্চের আংশিকভাবে সীমা পুনরায় চালু করা হয়। বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ইরাকগামী ফ্লাইট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হচ্ছে ইরানের যে ফ্লাইট চালু হতে যাচ্ছে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।